মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস নাম প্রকাশ না করা এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্র কাজ করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ও বিশেষ দূত স্টিভ উইটকফের পরিকল্পনায় দীর্ঘদিন ধরে কাজ চলছিল, যেখানে 28 দফার পরিকল্পনার একটি প্রস্তাবনার কথা উল্লেখ করা হয়েছে। ইউক্রেন ও রাশিয়ার পক্ষ থেকে কোন শর্ত গ্রহণযোগ্য হতে পারে সে বিষয়ে পরামর্শ নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। এতে রাশিয়াকে পূর্ব ইউক্রেনের কিছু এলাকা ছেড়ে দেওয়ার প্রস্তাব রয়েছে, যেগুলোর উপর মস্কোর এখনও নিয়ন্ত্রণ নেই। রাশিয়ার অভ্যন্তরে হামলায় সক্ষম দূরপাল্লার অস্ত্র ছাড়তে বলা হয়েছে ইউক্রেনকে। এছাড়া পরিকল্পনায় রুশ ভাষা ও রুশ অর্থোডক্স চার্চকে আনুষ্ঠানিক মর্যাদা দেওয়ার কথাও উল্লেখ আছে, যা দীর্ঘদিন ধরে ক্রেমলিনের দাবি। যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনায় কাজ করতে রাজি হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার জেলেনস্কির সদর দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। তবে এতে ইউক্রেনের নিরাপত্তার শঙ্কার বিষয়টিও প্রস্তাবনায় রাখা হয়েছে। এক্সিওসের হাতে পড়া খসড়া অনুযায়ী রাশিয়া যদি ইউক্রেনে ফের কোনো হামলা চালায়, তা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের পুরো ট্রান্স আটলান্টিক সম্প্রদায়ের উপর আঘাত হিসাবে দেখতে বাধ্য করবে। তবে ইউক্রেন প্রস্তাবনায় এখনও সম্পূর্ণ আস্থা পাচ্ছে না। ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই কিসলিৎসিয়া উদ্যোগটিকে অবান্তর বলে মন্তব্য করেন। এছাড়া এই পরিকল্পনা এক প্রকার ইউক্রেনের আত্মসমর্পণ হিসেবে দেখছে ইউরোপীয় নেতারা। আব্দুল মালেক, RTV।